বছরের প্রথম কালবৈশাখী ও শিলাবৃষ্টি নগরবাসীর মধ্যে ভ্যাপসা গরম থেকে প্রশান্তি নিয়ে এসেছে। এর মাধ্যমে দেশে প্রবেশ করেছে মৌসুমের প্রথম বৃষ্টি বলয় গোধূলি। এই বৃষ্টি বলয়ের প্রভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টির পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। বছরের প্রথম বৃষ্টি বলয় নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দীর্ঘ প্রতীক্ষার পর তপ্ত আবহাওয়ায় স্বস্তির বার্তা নিয়ে দেশে প্রবেশ করেছে বছরের প্রথম বৃষ্টি বলয় গোধূলি। 13ই মার্চ সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ি, বাড্ডা, লিংক রোড, গুলশান, ভাটারা এলাকায় শিলাবৃষ্টি হওয়ার মাধ্যমে সক্রিয়তা শুরু হয়েছে গোধূলির। এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের সর্বোচ্চ 50% এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। এমন তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। সংস্থাটি ফেসবুকে জানায়, এই আংশিক বৃষ্টি বলয়টি মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বলয় গোধূলির সক্রিয়তা নিয়ে সংস্থাটি জানায়, 13ই মার্চ সন্ধ্যায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বৃষ্টি বলয়টি প্রবেশ করে। আগামী 18ই মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে। 17ই মার্চ পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকলেও 16ই মার্চ পর্যন্ত এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। BWOTর তথ্য মতে বৃষ্টি বলয় গোধূলির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সম্পূর্ণ, ঢাকা বিভাগের উত্তর পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর পূর্বাংশ সর্বাধিক সক্রিয় থাকবে। কয়েক দফায় এসব এলাকায় কালবৈশাখী ঝড় ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও রংপুর বিভাগের বাকি অংশ, রাজশাহী ও খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের সক্রিয়তা দেখা যেতে পারে। তবে বরিশাল এবং খুলনা ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সক্রিয়তা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বলয় চলাকালীন দেশের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময়ে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কবার্তায় বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানায়, অধিক বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের কিছুটা ঝুঁকি রয়েছে। তবে এই বৃষ্টি বলয়ে বন্যার কোনো আশঙ্কা নেই। চৈত্র মাসের এই বৃষ্টি বলয় দেশের কৃষি খাতের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। BWOTর মতে এই বৃষ্টিতে দেশের প্রায় 35% এলাকার সেচের চাহিদা পূরণ হতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।